করে নাই, ইউসুফ আপনার স্ত্রী আপনার স্ত্রীর কারণে ইউসুফ পবিত্র। ইউসুফকে একটাও শাস্তি দিতে পারবেন না। এই বয়ান যদি ইউসুফ আলাইহিস সালামের সামনে করতেছিল, সেই দোলনার শিশু আছে আপনার সামনে, আমি সেই দুঃস্থ বাচ্চা যাকে আপনি কেন পবিত্র বলেছিলাম, সুবহান আপনি না পাতলা এরা ইউসুফ আলাইহিস সালাম প্রায় আর আমার কলিজারে ধরায় সেই দিন যেহেতু আমার পবিত্র না করতে আমার কি অবস্থা হতো আল্লাহই ভালো ভালো তারা নিজের ভিতরে ধরে ভাই তুই সেই দিন একবার সুবহান বলেছিলি, আমি পবিত্র এই কথাটা বলেছিলি, আজকে কারণে আল্লাহ পাক আমাকে ছাড় মজা দিয়েছে। তুই যদি সেই দিন পবিত্র না করতি আমার বাচ্চার উপরে আমার পবিত্রের উপরে একটা কলঙ্কের দাগ করে যাইত। বাইরে তোর 3.5 কেজি মাথা পিছু না, তোর কি পরিমাণ লাগবে বল, তোর বলাও লাগবে না। আমার যত বল চায় আমি সরকারি বাহন দিয়া আমার গোড়ার মাল আমি তোর বাড়িতে বাড়াই দিতে বাড়িতে চলে যা। আল্লাহ পাক জিন্নাতকে বানাইছেন, আল্লাহ কি জিন্নাত ইউসুফ দেওয়ার জন্য এত পরিমাণ দেয়, আরেক জন্য 3.5 কেজি করে দেয়, ব্যাপার সেটা একটু দাম আল্লাহ আল্লাহ তার জানে কি জানে না, আল্লাহ জানে আল্লাহ জানে তার তাড়াতাড়ি যা ইউসুফকেও একজন আরেকজন 3.5 কেজি দেয়। আমার বউ আমার বাড়াই তুমি তাই এত পরিমাণ দিতেছ এই যুগের বলে ভাই আমার তো মনে হচ্ছে আমার এই জায়গা তারা দিয়ে দিতে চাই কেন আমার যেই মামলা আমি বিশেষ একটা মামলায় জড়িত হয়েছিলাম, আমাকে অপবিত্র লাগাইতে চাইছিল, এই বন্যার শুধু আমার পবিত্র সেই বন্ধুরে আমাকে সার্টিফিকেট দেওয়ার কারণে আমার যে ভুল হয় নাই এই জন্য আমি তার এত পরিমাণ দিতেছি। এবার ইসরায়েল বলে এই ইউসুফ করে একবার পবিত্র করেছে এই কারণে তুই তারে ফ্লাগ দিয়ে আমার তোর মজা লাগে। আল্লাহর কোনো বান্দা যদি না বান্দা গুনাহে আল্লাহ যদি তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে তাহলে আল্লাহর কেমন লাগবে, কেমন মজা লাগে। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহকে বান্দা তুমি বললেও পাক না বললেও পাক, কিন্তু তার সুবহানাল্লাহ আমার কাছে বড় মজা লাগে, আমি তার গুনাহ মাফ করে দিলাম।